এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার দিন। সকালবেলা ঘট বসিয়ে মা লক্ষ্মী পাঁচালি পরে পুজো করা, এটা কিন্তু একটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আর পুজোটা ভালো করে দিলে সত্যি মনটা খুব ভালো থাকে। তবে এখন একটাই সমস্যা, কি বলো তো? ফুল কিন্তু বাজার থেকে ভীষণ কম পাওয়া যাচ্ছে। মানে টাকা যায় ঠিকই, কিন্তু ফুলে কিন্তু মন ভরে না, তাই না বলো? আশা করি সব জায়গাতেই এক। তারপরেই সকালবেলা একটুখানি ঘর পরিষ্কার মানে বিছানাগুলোকে ঝেড়ে পরিষ্কার করে এবং বেড কভার, বালিশের ওভার এগুলোকে চেঞ্জ করা একটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, এবং এটা একটা রুটিন মাফিক। ২-৩ দিন বাদে বাদেই একটু যদি বেড কভারগুলো পাল্টানো যায়, তাহলে যেন আমার মনে হয় বেশ একটা পজিটিভ ভাইবস থাকে। এটা আমি সবসময় বলি। তবে কি আমাদের মা ঠাকুমারা এত ঘন ঘন এই সমস্ত কিছু করতো? তখনকার দিনে খাট বলতে চৌকি ছিল। আমিও ছোটোবেলায় চৌকি দেখেছি। তোমরা কি কেউ দেখেছো? যদি দেখো তো আমাকে কমেন্টস করে জানিও। তখন একদম খাটের ওপরে শীতল পাটি বেছানো হতো। আর এখন দেখো এগুলো সব এখন অতীত। তারপর সোজা রান্নাঘরে চলে এলাম। আর এই রান্নাটা আমি কিন্তু মায়ের থেকেই শিখেছি। এটা একটা ফুলকপির ডাঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ি যেটাকে বলা হয়। তবে ডাঁটার ভাগ যে খুব বেশি তেমনটাও নয়। সব কিছু দিয়ে আর অন্যদিকে ফুলকপির ডাঁটাগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিই। বিশেষ কিছু দিই না, একটু জিরে ফোড়ন তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়েই নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। কপির ডাঁটাগুলো একটু ভাপিয়ে নিয়ে তারপর যেই নাকি সবজিটা কষিয়ে নিই, নরম হয়ে আসে, তখন কপির ডাঁটাটাও এর সাথে অ্যাড করে দিই। কোনো রান্নাতেই খুব একটা জল দিতে আমার পছন্দ হয় না, যেগুলো এরকম চচ্চড়ি বা তরকারির মতন। কপির ডাঁটাগুলোও দিয়ে দিলাম। আস্তে আস্তে যেই নরম হয়ে গেল, তারপরে দিয়ে দিয়েছি একটু সর্ষে পোস্ত বাটা। আশা করি তোমরা হয়তো এগুলো নিশ্চয়ই করো। একদম কমন ঘরোয়া জিনিস, কিন্তু তবুও মনে হয় কে কীরকমভাবে খাচ্ছি যখন এই প্ল্যাটফর্মে কাজ করি, একটু বললে বেশ ভালো লাগে। একে অপরেরটা রান্না করেও খাওয়া যায়, অনেক কিছু টুকিটাকি শেখাও যায়। তবে এই রান্নাটায় ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর এরকমই অনেক ছোটোখাটো রান্না, অনেক কিছু সবই কিন্তু ওই মা ঠাকুমার থেকেই শেখা। তারপরে যখন বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়ি আসে, কিছুটা কিন্তু শ্বশুরবাড়িরও রান্না আমরা রপ্ত করে নিই, তাই না বলো? তবে আমি কিন্তু রান্না বান্না সেইভাবে বিশেষ কিছু জানতাম না। বেশিরভাগটাই মার থেকে জেনে জেনেই কিন্তু শিখেছি। আর তারপর যখন এই দেখো একটু ড্রেসিং টেবিল গোছাচ্ছি, তখন ভাবছি এত চুড়ি, আরও কত চুড়ি আছে, কবে পরবো এগুলো জানি না। সবশেষে একটু চা নিয়ে বসলাম। বেলা বাড়তেই একটু ক্লান্তও লাগছে, টিফিন খাওয়া তখনও হয়নি। ভাবলাম একটু বিস্কুট দিয়ে একটুখানি চা খেয়ে নিই। টিফিন হয়তো অনেক দিনই আমার না খাওয়া হয় না, আবার কখনো কখনো দেরিও হয়ে যায়। এই তবে ওই যে বললাম, শ্বশুর বাড়িতে শাশুড়ি মার থেকে একটা জিনিস আমি শিখেছি, পরিমাপ জিনিসটা। কারণ সব তো আর বাড়ি থেকে জেনে আসা হয় না, সংসার করতে করতেই অনেক কিছু শেখা হয়। তো ওনার থেকে আমার এটা কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন। তারপর সন্ধে হতেই আমি গিয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে, তার ছেলে শরীর খারাপ দেখতে। বাড়ি ফিরে আসতে ছেলে বলল, চলো মা সবাই মিলে একটুখানি চা খাই। কিন্তু চাটা কোনো ক্যাফেতে নয়, জানো তো, আমার মনে হয় মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে এক কাপ চা খাই, একটু গল্প করতে করতে। বেশ ভালো লাগে। ছোট্ট একটা দোকান, কিন্তু কত লোক দেখো, এই যে দোকানটা, এই জিনিসগুলো কিন্তু খুব আনন্দের। আজ এইটুকুই, আর অনেক গল্প হবে তোমাদের সাথে। আজকে বিদায় নিই।